पश्चिम बंगाल विधानसभा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी सोमवार दोपहर विमान से बागडोगरा के लिए रवाना हुए। कोलकाता एयरपोर्ट पर मीडिया से बात करते हुए उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी, तृणमूल कांग्रेस और राज्य के प्रशासनिक हालातों पर जमकर प्रहार किया। मुख्य चुनाव आयुक्त ज्ञानेश कुमार को कालीघाट में काले झंडे दिखाए जाने की घटना पर शुभेंदु अधिकारी ने कड़ा रुख अपनाया है। उन्होंने तृणमूल कांग्रेस पर निशाना साधते हुए क्या कहा है, आइए पूरी खबर देखते हैं। তারা করছে অসুবিধা কি আছে? কুকুরের কাজ হচ্ছে মানুষের পায়ে কামড়ানো, মানুষের কাজ তো কুকুরের পায়ে কামড়ানো। এসআইআর এর বিরোধিতা করতে করতে আর কত নিচে নামবে তৃণমূল কংগ্রেস? শুধু তৃণমূল কংগ্রেস নয়, সিপিএমও দেখছে। একটু আগে সুপ্রিম কোর্টের কমেন্ট নিশ্চয়ই পেয়েছেন, বলছে আমাদের তো আরো কাজ আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়। অনারেবল চিফ জাস্টিসের কমেন্ট দেখেছেন, সকলেই বিরক্ত। মুখ্যমন্ত্রী, তার সরকার এবং তার দলের আচার আচরণে প্রত্যেকটা মানুষই বিরক্ত। তার অভিব্যক্তি আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মুখ থেকেও শুনতে পাওয়া গেল। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা আছি বলেই আপনারা আছেন, ভালো আছেন, আর একটা কমিউনিটি যখন জোট বাঁধবে তখন 1 সেকেন্ডে শেষ করে দেবে। উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। আমি যে উনাকে হারিয়েছি নন্দীগ্রামে, উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন, তো খুলেই বলি মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নেবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সব সময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। 2021-এ সিএ কে এনআরসি বলে মুসলমান খেপিয়ে জিতেছেন। 2024 সালেও একইভাবে কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে যে মুখ্যমন্ত্রী তাকে দিয়েই বলিয়েছিলেন শক্তিপুরে, বহরমপুরে, যে আমরা এখানে 70, অন্যরা 30, চাইলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। ওটা উনি বলে স্বীকারই করেছেন। এটা আমার কথা ছিল না, এটা মুখ্যমন্ত্রী আমাকে বলতে বলেছিল ইউসুফ পাঠানকে জেতানোর জন্য। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज़।